মহাকালী কালীকে এখান থেকে বসে এই ভিডিওটা দেখছেন, সেখানে বসে মাকে ডাকেন, মা আপনার কাছে। मंदिर कटा থেকে কটা অবধি খোলা থাকে? 8:30 से लेकर 1:30 बजे तक खुला रहता है। সকলের জন্য ভোগ দর্শন রইল। একটু চাল কলা দিবি রে, একটু চাল কলা দিবি, এই বলে একটি বছর 5-এর ছোট্ট মেয়ে এক পুরুত ঠাকুরের কাছে বায়না ধরে। কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও পুরুত ঠাকুর সেই দিন সেই ছোট্ট মেয়েটিকে চাল কলা কিনে দেননি। পরবর্তী সময়ে এই ব্রাহ্মণের ঘরেই ছোট্ট মেয়েটি আবির্ভূতা হন দেবী রূপে। পুরুত ঠাকুরের মনের সমস্ত কালিমা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় এই গল্পটির সাথে আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই পরিচিত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছি আমাদের সকলের প্রিয় মা শ্যামসুন্দরী বা জীবন্ত মা কালীর আবির্ভাবের কথা। কথিত আছে, মা কাউকেই ফেরান না খালি হাতে, যদি তাকে প্রাণ ভরে ডাকা যায়। চলুন আজ সবাই মিলে আমাদের শ্যামসুন্দরী মায়ের নতুন বাড়ি থেকে ঘুরে আসি। আমরা পৌঁছে গেছি মায়ের নতুন বাড়িতে। নতুন বাড়ি বললাম এই অর্থে কারণ শ্যামসুন্দরী মায়ের এই নতুন বাড়িতে আমি প্রথমবার এলাম। মন্দিরটা কিন্তু উদ্বোধন হয়েছে বেশ অনেক দিন, এর আগে অনেক মানুষ কিন্তু এসেছেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের এই মন্দিরটিতে আসার, কিন্তু হয়ে ওঠেনি নানাবিধ কারণে। ওই যে কথায় আছে, ঈশ্বর না টানলে আসা যায় না। তাই আজকে কিন্তু আমি চলে এসেছি মায়ের দর্শন করতে আপনাদেরকে সঙ্গে নিয়ে। আর যারা চ্যানেলের নিয়মিত দর্শক তারা তো জানেনই, এর আগেও কিন্তু শ্যামসুন্দরী মায়ের যে পুরনো মন্দিরটি ছিল সেটা নিয়ে বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, অনেক ভালোবাসাও দিয়েছেন। আজকে চলুন নতুন করে আবার আমাদের ছোট্ট শ্যামসুন্দরী মায়ের দর্শন করি। মায়ের মন্দিরের সামনেই কিন্তু রয়েছে পরপর বেশ কয়েকটা পূজার ডালার দোকান। সেখান থেকেই আপনারা ন্যায্য মূল্যের বিনিময়ে মায়ের পূজার সামগ্রী সংগ্রহ করে নিতে পারেন। আমিও নিয়ে নিচ্ছি এখান থেকে পূজার ডালা, নিয়ে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করব। চলো। 100 আছে আর 40 আছে, তাই তো? এবার আপনি যদি মালা অ্যাড করবেন পদ্ম ফুল আছে, গোলাপ আছে, এগুলো অ্যাড করলে এক্সট্রা আলাদা। আর এমনি 40 টাকা ডালায় কি কি থাকবে? 40 এইটা আপনার মায়ের যেটা মেন চাল কলা ক্যাডবেরি মাথা, আর এটা আপনার 100 আলতা সিদ্ধি পেয়ে যাবেন, এটা চুড়ি পেয়ে যাবেন, আর এর সঙ্গে একটা গোটা ফল অ্যাড। 100 টাকাটা দাও। 100 টাকা নেব একটা মালা, 100 টাকা একটা ডালা দিন। আর মালা মালা কত? মালা 30 টাকার আছে, 70 টাকার আছে, 108 এর যেটা আছে 70 টাকা, আর 30 টাকা মালা একটা। 30 টাকা একটা মালা দিন। এটা 100 টাকা। মন্দিরের মূল দরজা দিয়ে প্রবেশ করে আসার পর এই ঘরটায় আপনাদেরকে পুজোর ডালা জমা দিতে হবে। এখানে পূজার সামগ্রী জমা করে নাম, গোত্র এবং দক্ষিণা প্রদান করে তারপর কিন্তু মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে হয়। আর যাদের ডালায় এই ধরনের চুনরি থাকবে, এটা মানসিকের জন্য আপনারা মায়ের কাছে বেঁচে যাবেন। মিষ্টি ছুঁয়ে দে, গরম না একচুয়ালি একসঙ্গে
काली काली महाकाली काली के पापहारिणी और माँ মায়ের দর্শন তো হয়ে গেল, তাহলে বাবার সাথে দেখা না করলে বাবা রেগে যাবে না? চলুন বাবার সাথে দেখা করি। এবার আপনাদের বলি মায়ের মন্দিরে পৌঁছবেন কিভাবে। বাসে অথবা ট্রেনে চেপে পৌঁছে যান শিয়ালদা। শিয়ালদার মহাত্মা গান্ধী রোড ধরে চলে আসুন রাজা রামমোহন সরণি। রামমোহন সরণির 23 কার্তিক বোস স্ট্রিটেই কিন্তু রয়েছে মায়ের নতুন মন্দির। জয় মা শ্যামসুন্দরী। আমি প্রত্যেকটা দিন একটা জিনিস বলতে চাই, প্রত্যেকে বলতে চাই, মা ছাড়া কেউ দয়া করতে পারে না। যে তোমার বাড়ির মা সেই হলো শ্যামসুন্দরী মা। নিজের মাকে ভালোবাসো তবেই শ্যামসুন্দরী মাকে ভালোবাসতে পারবে। আর এখানে মাকে 28 শনিবার দর্শন করা হয়, সমস্ত গ্রহদোষ কেটে যায়। কাল সর্বদোষ, মাঙ্গলিক দোষ, সাহিত্য যত রকম গ্রহদোষ আছে। আমি প্রত্যেকে বলি এখানে এসে কেউ খালি হাতে ঘুরে যায় না। আপনারা যেখান থেকে বসে এই ভিডিওটা দেখছেন সেখানে বসে মাকে ডাকেন, মা আপনার কাছে। আপনার দুঃখ কষ্ট ওখান থেকে দূর হবে। আপনারা একবার শুধু বলুন, মা তুমি ছাড়া আমার কেউ নেই। বিশ্বাস করো, মায়ের থেকে বেশি কিছু চায় না। মায়ের মন্দিরে আগে দুবেলা প্রসাদ দেওয়া হতো, এখন সমস্তক্ষণ মায়ের প্রসাদ দেওয়া হয়। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যতক্ষণ মন্দির খোলা থাকে সমস্তক্ষণ ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা করি। তাই সবাই অবশ্যই মায়ের ভোগ প্রসাদ খেয়ে যাবেন। মায়েরটা ভালো ভালো থাকবেন। জয় মা। মায়ের মাহাত্ম্য কিছু বলো। মাহাত্ম্য বলতে এই মন্দিরে যেমন মা ছিলেন একটা মহিলা, তার হাজব্যান্ড, আমি অনেকবার ভিডিওতে বলেছি, তার মাথায় ব্রেন টিউমার বা কিছু একটা হয়েছিল, একটা কিছু ডাক্তার বলছে বাঁচবেন, ওটা অপারেশন করাবে না কিছু একটা, তো উনি মারা যাবেন এরকম বলছে। 7 দিন টাইম দিয়ে দিয়েছিলাম বলে গেছে, সেই মানুষটা সুস্থ হয়ে গেছে। শুধু বলেছে একটা কথা কি, মা তুমি ছাড়া আমার কেউ নেই। মা তুমি চাল গলা দিয়ে পুজো দেবো, মা আমার শাখা শুধু অক্ষয় রেখো, মা রেখেছে। বিশ্বাস করো আমার কাছেও কিছু নয়, আমার কাছেও কিছু নয়, কারো কাছেই কিছু হয় না, থাকে শুধু তার চরণ তলে। বিশ্বাস রাখো ভক্তিও শুধু মায়ের প্রতি, মা এখানে কাউকে ফেলে না। সবাই ভালো থাকবেন। জয় মা। জয় মা শ্যামসুন্দরী। মায়ের কৃপায় কিন্তু আমরা পেয়ে গেছি মায়ের প্রসাদ। রয়েছে মহাপ্রসাদ, তরকারি আর তার সাথে জয়নগরের মোয়া। তো চলুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। সকলের জন্য ভোগ দর্শন রইল, প্রত্যেকে ভোগ দর্শন করুন এবং নিজেদের মনস্কামনা বলুন, ততক্ষণে আমরাও প্রসাদ গ্রহণ করে নিই। জয় মা শ্যামসুন্দরী। ডালা কত করে শুরু আপনার দোকানে? 50 টাকা, 70 টাকা, 100 টাকা, 150 টাকা। বিভিন্ন রকমের আছে, 50 টাকা থেকে শুরু, তাই তো? হ্যাঁ। পূজার সামগ্রী যাতে দরকার সব পাওয়া সব পাওয়া যায়। যাবে। আর এই মায়ের ফটো फोटो ये है 30 টাকা, ये है 50 টাকা, ये 10 টাকা। ঠিক আছে। দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? हमारा दुकान 10 सुबह 6 बजे खुलता है तो 10 बजे रात को। जब मंदिर बंद होगा मेरा दुकान মন্দির कटा থেকে কটা অবধি খোলা থাকে? 8:30 से लेकर 1:30 बजे तक खुला रहता है। दोपहर में? दोपहर में फिर 4 बजे खुलेगा तो फिर 8:30 बजे बंद। हर रोज खोलते हैं ना मंदिर? हर रोज। ধন্যবাদ। ভোগ আরতির পর এখন ভক্তদের জন্য কিন্তু মায়ের দর্শন বন্ধ। বিকেল 4টে পর্যন্ত মায়ের রেস্ট নেওয়ার টাইম। তাহলে চলুন ভোগ প্রসাদ তো আমরা গ্রহণ করে নিলাম, এবার ফিরি বাড়ির দিকে। ততক্ষণের জন্য মাকে বাই বাই বলে যাই, আর বলে যাই মা তুমি ভালো থেকো আর আমাদের সকলকে ভালো রেখো। দেখা হবে খুব শিগগিরই তিথির সাত কামনের আরো নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
আর আমার হাতে সেলিব্রেশন তো দেখতেই পাচ্ছেন, আপনাদের তো বললামই মায়ের চকলেট ভীষণ প্রিয়। আর মন্দিরে যত শিশু মানুষরা আসে প্রত্যেকে চকলেট নিয়েই ফেরে। আমার জন্য নয়, এই চকলেটগুলো আমাকে দিয়েছে মন্দির থেকে আমার ছোট্ট ছানাটির জন্য, আমি বাড়ি নিয়ে যাচ্ছি।